নমস্কার এবং আদাব বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। তো আমরাও ভালোই আছি, মানে রোদ যেহেতু উঠছে তখন ভালোই আছি। সুন্দর একটা সকাল শুরু হইলো, সকাল এখন 10:30 বাজে। তো এত সুন্দর রোদ উঠছে আজকে। এমনিতে একটা ঈদের দিন, ভালো একটা শুভ একটা দিন। তো সবাইকে, যারা আমার মুসলমান এই বন্ধু আছেন তাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। তো প্রতি বছরের মতো এই বছরটা একটু উল্টা হইলো, মানে প্রত্যেকবার তো দেখি ঈদের মধ্যে বেশিরভাগ বৃষ্টি থাকে, তো আজকে সম্পূর্ণ তার আলাদা। অনেক সুন্দর একটা দিন শুরু হয়েছে। যাই হোক, আনন্দটা সবাই যেন উপভোগ করতে পারে সুন্দরভাবে, সেই কামনা রেখেই ব্লগটা শুরু করলাম। তো চলেন এখন দেখে, এটা তো বাড়ির পরিস্থিতি। আজকে হলো আমাদের ধান কাটা শেষ। তো এমনিতে কামলানের ধান কাটা শেষ হয়েছে, মানে যারা যে এই জাগদের ধান কাটালাম ওই বাপে বড় ক্ষেত কাটা শেষ হয়েছে আগেই, কিন্তু আজকে হইলো অল্প একটু জায়গা ছিল বাকি, ওগুলো কাটপা নিছি। তো চলেন, সেটা শুধু কাটা না, কীভাবে যে ধান কাটপা নিছি ওইটাই দেখাই। টুল নিয়ে আইলাম, বহুম কেমনি? হুম, এটি না আরো দিবেন না বড়, যে পাতলা করে দিছেন। না, খালি একটু গরম হইলে এলো, এমনি তার এত ভিজে না। কি আছে যখন রোদ দেন নাকে খালি আছে রোদ খালি দেন, এই রোদ আর পাইবেন না বিশ্রিয়ে। এই রোদ কি আর পাওয়া যাইব? কত কষ্টের পরে 1,000 দিন অপেক্ষায় রোদ্রের, রোদ আর উঠে না। এই যে জল হয়ে গেছে গা, এখান থেকে খালি বার বই নদীতে থেকে জলে ফেনেছে, মানে হ্যাঁ যে কইলাম না যে জল ইয়ে যাবো গা। এই যে তোমার করে দেখ না, এই মামাও যাইব আমাকে নাকি দেখবার নাকি, মানে কত কষ্ট করে যে আমরা ধান কাটপা নিচ্ছি এটা দেখবানি যাইব। পাশে পড়বাকে কোন বিচরা রয়েছে নে তলাইব না, আমাকে নাগাল তলানি তলাইব না তোমাকে। এই যে দেখো না, এই যে এটা কালকে একবারে হুক না চাল, এই যে এক রাত্রের মধ্যে কথা নিয়ে গেছে গা, আমার গোটা উঠেছে গা। আজকে রাত্রে ওঠাও পারে না ওঠা পারে। তো সবগুলো ধান কালকে বাড়ি নিছি, এরপরে যে নিচের এই ধানগুলো ভিজা ছিল এই কারণে নেই। তো আজকে সুন্দর রোদ উঠছে, ধানের উপযুক্ত রোদ। তো রোদ দেওয়ার পরে তারপরে এটি নিমো, আর যত এই যে কাশি দিয়ে কেটে মনে হচ্ছে ওই যে ওগুলো সব সরিয়ে দিছি সম্পূর্ণ খোলার আগে। না, আমরা ধান বোনাকালীন এরকম সমস্যায় পড়ি নাই। এবার যে সর্বনাশের সামনে পড়ছি এরকম সমস্যা জীবনে হয় নাই। আমরা এই চাষাবাদ করাকালীন সময় হয়নি। বেশি সুন্দর হইলে হ্যাংনের কপালে দুঃখই থাকি। হ্যাঁ গপ্পা করছে খুব, যে ই ক্ষেতের ধান সুন্দর হয়েছে। বৃষ্টির নিকে পারলে সে এ তাও কাটছে যায় যে মাঝে মাঝে যখন কিনি বৃষ্টি থামছে তখন যে ওই যে কাটছে, ওই জন্য আঠি রয়েছে, এই যে আঠি রয়েছে। এই যে এংনা কাইটা কেটে আনছে, তখন ওই যে ওরা কাইটা দিল জাগতে ধান কাটাইলে হেসম তো এটা পাক চাল না, ওই খেত যখন কাইটা আনছে না তখন ইংনে কাঁচা চাল এমনি ওরা থুই আইছে, মানে যখন বাতিলে পড়ে গেছে গা। পরে তো যে বৃষ্টি হইলো, জল হইলো, কাঁচা কাটলে ভালো হইতো। হেসম জানে কেরা যে এত যে জল হইব, তাহলে তো তখন এটি ফুইলা বেরোইছিল কেবল। তবে আবহাওয়া নষ্ট হয়ে গেছে কেমন, এখন ওই আবহাওয়ার উপর চিন্তা করে লাভ নেই না। সময়ের কাজ খালি আগে করে হবে। এই ক্ষেতে বুন চাল হইলো চিকন ধান,
হেগনে আগে কাটছে এই দিয়ে আবার নিয়ে কি নিকে এই ধানের আবার অন্য ইয়ে আছে, জাত আছে। উগনা আগে পাকে ওডিও যে সিদ্ধ করছি যেটা তাড়াতাড়ি পেকে যায়। বুঝি চৈত্রি মাসে কাটছে চৈত্রি মাসের শেষে কাটছে হাওড় অঞ্চলে যে চাষ, যে সমস্ত ধানের চাষ করে না, এই হাওড় অঞ্চলে ধান মানে আগে ভাগে জানি কাটা যায় চৈত্রি মাসে। হুম চৈত্রি মাসে কাটালে সেটা মোটামুটি একবারে ভালো হয়। একটা বোঝা যায় যে একটু এরকম জলের স্বাস্থ্য না, বৃষ্টি হইতে পারে কিন্তু অত জল যেহেতু তলাইব ওই ধরনের সম্ভাবনা থাকে না। চৈত্র মাসে তোমার এত বৃষ্টি হয় না, একদিন হয়তো হয় সপ্তাহে। না ওই কিন্তু তখন তো আর এই যে নদীর জল রাখে না তখন তো দেয় না এই যে জল টল টল হয়ে গেছে টল টল হয়েছে মানে ইগনার আর যাইব না এতদিন বৃষ্টি হয়েছে থাক থাক আনন্দ আমি ছাড়া মানে এই আমি একটু জল ফালে নয়, তারপর নাই শুরু এই জল শুদ্ধ তলাইব। খেয়াও পাই না ইগনার কোনো আর 2-3 দিন পরে বানাই না জল উঠে যাবে। হ্যাঁ তাই তুই তো তাড়াতাড়ি নেছি বুঝলা না, রেত করে ধান নিলাম কিন্তু বৃষ্টি থেকে তলাইতে বৃষ্টি হয় না দিলে যে বৃষ্টি হয় না দেখে রয়েছে তাহলে তো তলাই তো রেত করে ধান নিলাম না, ওটা পর্যন্ত অবস্থা। ওইটি নিছি তারপরে আবার বেতে যেটি দুয়ারে উড়ি না চাল হেডি বেত উঠাইছি বারিন দেয় আমরা হইতে হইতে কটা বাজছে 12টা উঠাই নাই তো রোদ থাকলে যে কত আরাম বা কেরি কাম থাকে রোদ না থাকলে কেরি কাম নেই আর এই যখন ফুইলট পানছে জল বুঝাই যায় যখন এই জল আর কমবো না এতদিন তো আশায় আসছিলাম যে বৃষ্টি হয় এবার নদীতে তারপরে বৃষ্টি না হলে ডর থাকে না, বৃষ্টি নামলে ডরে সমান তলায়। বৃষ্টি নামলে তো খালি ঢাইলে দেয় হ্যাঁ। উপর থেকে। আবার ওই যে পাহাড়ি ডলা হে হ্যাঁ। 3-4 দিন ধরে পাহাড়ের জল ব্যক্তি নামে এমকি বন্ধু হেই করবো আমার কি সত্যি গাবলা এই যে দাঁড়া বানাইছেন মাছ জাল পাতে খালি সবাই পাতে তাই না? হ্যাঁ অনেকের পাতা নেই এই আছে না যে এটা আমার খেয়ে তুই খেতে পাতা পারবো না তা না দুইজনে পাতে। যার যে ইচ্ছে খালি আওড়া কাওড়া এই তো 5-7 ফাঁকে ফাঁকে জাল আছে তাহলে আমাকে খেত দেন যদি মানুষের যদি না পাত্তা দিতে পাতবই কোন দেয়ার পাতে জায়গায় তো নেই ওই যে ভবিষ্যতে এখানে মানুষের যে ইচ্ছে কাজ করে এটা হাজার কথা ভবিষ্যতে এই যে সাপলা ওঠায় না কেউ আমার কাছে সাপলা দেয় হ্যাঁ আমাকে সাবধান আছে আমাকে খেত না তাও দা যাবো না আরেকজনে হেনে না নাল নিশান গাইরা থুয়ে দিব আমাকেও খেত কল দিয়ে দিব অন্য জানি মানে খেতে থেকে কেউ রুটি ভাত দিব না ওখানে এই দিহালাই শাপলার প্রান্ত হয়ে গেছে গা এই যে শাপলার প্রান্ত কি হয়ে গেছে এখন খালি শাপলা উঠতো 1 লাখ করে কামাই আগে জানে মানে না জানে কিন্তু এত টাকা না মানে তো 60 টাকা কাম লাগালাম কিছু নেই খালি উঠানটা কষ্ট উঠিয়া পারলেই খালি টেহা কয়টা জলে ভাসে 5-7 টাকা হাবলা 20 টাকা করে এই যে ধর এই যে জাল পেতে দিছি এই যে চায়না জাল চালগুলো খারাপ এই জালি মাছ এই জালে একবার শেষ দিল সব মাছ এই যে দানা বড় মাছ ছোট মাছ একটা মানে উঠে আর কি আগে তো কারেন্ট জালে ফাঁসার মাবে মরছে আমরা মাছ না এনে তা না বেঁকে যায় এইটা সরকারের বন্ধ করা উচিত দেয় তো মাঝে মাঝে তো কি করি তাও তো মানে না এই ধর আমার গোটাই কত কয়টা পাচ্ছি নি এই যে ওই যে যার যেমন ইচ্ছা খালি পাইতে দিছি ওই যে পুইরা উঠছে মাছ বুঝছে বুঝে পারছি একটু কাজ দা গেলে দেয় এই হারতাম এই যে মাছ মেলা মাছ বুঝছে এই জিং একটাও থাকবো না সব আর একটু জল হইলে নাকি যাইব গা কোন দিকে যাইবো তা এই জিং না সব যাইব গা দূরে যাইব গা খালি জল আর জল দেওয়া যাবে তখন দেওয়া যায় সুন্দর কার ব্যাগ গেলে গে যাবো মানে কার খেতে যা থাকবো তার ঠিক নেই আবার দেখবো আবার অন্য সময় বাতাসে আবার অন্য মুখে যাবো গা হেই কাছে হ্যাঁ তখন আবার ওই বিলের ওই উত্তরমুখী পানাটা কোনো কাজে লাগে না খালি খালি উত্তরমুখী যাবো গা অন্য লাগে অন্য কাজ করে কাজ করে কচি পানা দেখি বানায় কয় বাটি ডালি দিলে বানায় হ্যাঁ আর একটু লম্বা লম্বা এখানে তো ছোট এখানে তো বিজান যাবে না ওই যে খালি শোপিসের নাগাল বড় গুলা খালি ইচ্ছা করলে হ্যাঁ ইচ্ছা করলে নিয়ে নিয়ে যাইব ওই যে পানা
ওই হ্যাঁ এই যে হ্যাঁ ওই যে পানাতুরি আছে আর ও মরে পানাতুরি আছে এটুকে কাটছে এটুকে রয়েছে কথা হচ্ছে আর এই যে এটুকে তলায় সালকাল কারাই আজকে কাটলাম সকালে এই যে দেওয়ান কাটছো বোঝা যায় তাই তো দেখিবেন এলাম দেখাই যে কোনে যে নাম ধান তো দেখা যায় না খালি জলের তলে গেছি এই যে কত ধান নষ্ট এই বছর কি 1000 ধান নষ্ট হইলো অনুমানে কারণ নয় কাশি চালানো যে উঠি পড়েছে চালান এই যে কত ধান রইছে জলের মধ্যে কাটা আর এমনি কাটা ঠিকই ধান এই নে পানা যাইতে গেছাল ওই যে ধান রইছে না এই যে দতালে এই একবারে তলে কি হয়ে গেছে 15 দিন 20 দিন আগে গাড়া না চাল এই খেতে কি করে থাকে ধান ওই যে পানা হ্যাঁ জল না এলে কিছু হইতো না তাই না হ্যাঁ তাহলে নাম খালি কত জল তাই দে ওই যে মুখে তাও যে ধান বেশি রইছে কতখানি জল এত বেশি মারো জল কইটা কইটা নিয়েন নাকি হাই রে হাই দাও কাহে দাও এত কষ্ট অস্ত্র নাও না না দাও এমন দাও আর কি কেমনে কি করব এই দাও নামি আনো না এইনে থাক পড়লো সুবা সুবা দেখতেই সুন্দর দাজব আর হেগনে ওই যে দুই একটা জাগনা রইছে আর সব হইলো তলে ওই যে বাইসা বাইসা হেগনে নিয়ন নাকি এই যে ধরো আনো তোমরা জানি তোমার এই না এটা না হ্যাঁ আমি নামলে তো গলা তোরে মন অন্তত একটু লম্বা ও নন্দ লম্বা লম্বা না হ্যাঁ আমি এই পাশে নামি দেই না কদিন মধ্যে ওই ওই না দেখা ধান তাই ওই না ওই না ওই পর্যন্ত তোকে এই যে পয়সা গেছে পানা আইসা তো পানা নষ্ট করে পানা নগে গেছে কারণ এই যে ধান গো এই যে ধান এই যে আজাই যাইতে থইছে দেখো কাছি না গো এই যে ধান খালি ধান ইন দে এই যে এমনি করে উড়াইলে এই যে দেখো এই যে বুঝে দেখো এই যে ধান খালি খালি বুঝাই যে কোনটা কত খুঁড়ানি কত কষ্ট করে বুই নে জলের তলে যায় হাই রে হাই এই দেখো কত হ্যাঁ এত জলে কেমনে থাকতো ধান এই যে বুঝাই যা ধান আছে মানে বেতে যেগনা নিছি হেগনে রক্ষা করুম না এগনে কাট পারাইব সবই নিয়ে নেবো বিরসাইল এই যে ধান আছে এই যে এই যে হ্যাঁ যা অবস্থাটা আর সকই না বুনবার ধান তুই কি শখ হয়েছি কি এবার কি এক ফিরে সুখ এক ফিরে হ্যাঁ কি যে আমারই ফিরে কর ধান কাটা দেখে নে আমার সব মিটছে একবারে আছে অবসর নিবে পাকে তুমি নাড়ু নন্দা নৌকা দাও ধান পাওয়া যাবে না এই আত্মসান এটা বান্না গিয়ে যাও এই ফিরে কৃষকজন নাম সার্থক বৃষ্টিতে ভিজা জলে নেই মেয়ে সাঁতরিয়া ধান কাটা তাই না এর নামই কৃষক সুখের কাজ তো বাকি করার এই যে কষ্টের কাজ। তোমার কথা হই না রে হাই রে হাই তুই কবিতা কি জানি কবিতা তো ভুলে গেছি গে হ্যাঁ ধান কাটাবার কবিতার কথা মনে পড়ে করো না বেকার কবিতা জানি আসাল মনে করবা না কবিতা তো সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারি অন্ন যোগায় দেশের সেজে আসা এর নামই হলো কৃষক সবার যে অন্ন যোগায় আমরা এই কৃষি কামটা ভালো নাই কয়টা কেজি বেচারবা কৃষি কাম তো ভালো লাগে কয়টা কেজি মানুষের যে সেবা করা বুঝে কয় জানে এটাই বড় এই কারণে সবাই কিন্তু স্বীকার করে না এটার মনে কোনো সার্থকতা নাই তার কারণে এটার কোনো ওই যে কি জানি কয় বাতা কাট নাই কোনো কাড়ি করে দেয় নাই কৃষকের কোনো কিছুই নাই কৃষিকাম যত কষ্টের এটা মানে সরকার কোনো পদক্ষেপ নেয় না শর্টটা নিয়ে এলে ভালো হইতো যে নিচে ইয়ের মধ্যে ধান গুনে পড়তো না সরি তাড়াতাড়ি এইটুকু জায়গা কাটতে খুব 10 থেকে 15 মিনিট না করে এইটুকু কাটতে আমার দুপুর লাগবে হ্যাঁ তা তো নাকবই ভালো ভালো তার খারাপ তা এই যেভাবে বাইসা বাইসা কত সময় ধরে কাটবো আবার এনজা যারা মাছ মারে তারা এই বকাবকি করে ক্ষেত রাখা কারে রাখে? মানুষ না রে পাকা ধান তল করলো না খাইতে
আমি যে আসলে হারি না এরা কিন্তু কয় না কয় হ্যাঁ মানুষ না এরকম পাকা কেটে দে তোরা বকাবকি না করে কেটে দিয়ে যে কার খেতা আমি কেটে দিই ওই যে হোসেন রে কইছিলাম মাছ মারা তুই কাইডে নিয়ে যা খবর দিতি যে তোর ধান তলিবে না আমি কাইডে নিয়ে নিয়ে গেছি গেছি তাহলে শান্তি হইতো। তা তো খুশি হইতে মেনসে তার আমার বকতো না তার দিল না কয় না রে মাছ মারি ধান গাড়ুম কেমনে ওই যে জাল পাইতে দিছে ওটা কার কার পে খবর নাই তো মাইতো না ওটা পাত্তা সম্ভবছে নাকি মাছের ব্যবসাটা হলো সহজ ব্যবসা ওই যে চায়না জাল বেরোনো আরো সহজ পাইতে হয় আর খালি তাজা মাছ গুনে জালে গন ঢেলে নিয়ে যায় এক সময় জিলেগো কষ্ট ছিল এখন জিলেগো কষ্ট নেই এখন তো জেলেই নেই অনেক ছেলেরা আমার কাছে মানে কিনে নিয়ে বেছে আগো বহে বহে ব্যবসা গড়িয়াতে দিনে ব্যবসা আগে তো মশার কামড় খাইছে হারা রাত ধরে মাছ মারছে আর আগো হ্যাঁ তারপরে না কেন কষ্ট যা আছে অন তোমার কই খালি যারা কৃষক তাই কই কষ্ট হয়েছে আর কি কষ্ট নেই ধান খাটার কতগুলো পড়ে গেছে। না যে না, এই টুকুনটা জায়গা রয়েছে কয় কিন্তু এই 3-4 দিন ধরে কাট পাচ্ছে কারা শেষ হয় না আমি তো দিচ্ছি গে ঘটনা শেষ হয় না মানে মামা রাইছিল কয়দিন ফিরুজল হয়েছে বোন কয়দিন আগে আইছে কবে জানি এলে শুক্রবারে না কবে এলে জল এত মিছা কথা না মেনছে হয়তো ওই যে কয়না বাইরে আলোবেন নিকা মিছা কথা ইয়ে নেই ভিডিও করে আমাকে তো অরিজিনাল আমাকে এর মধ্যে কোনো ভেজাল নাই যদি কাটবা না যে মেনছের খেত না নিজের খেতে আইছি আর এই কয়েকদিন আইতাম পরে ঠাড়া এনে মানুষ হচ্ছে কত বছর হয়েছে এই যে এনে মানুষ হচ্ছে হঠাৎ একটা আমার বানানো লাগবে জায়গায় যে বৃষ্টির মধ্যে আহিনে ক্যামেরা নিয়ে কিংবা ভিডিও করতে ধান তলায় রিক্স আছে এই খালি ছাড়া করে মানুষ আমাকে গ্রামে মেলা মরছে যে কত মাছ দীপার মরছে সিনে মরছে যে নিমের ভাই মশাল এই যে তা এই বিলে থাকা বেড়ে হ্যাঁ ওই যে লালুড়ি বেরিয়েছে গাছপালা নেই খাড়া তো আর জল জল ওই তখন ওই মানুষ যে উঠে থাকে না তার উপরেই পড়ে হ্যাঁ এই জন্য ওই যে খাড়া ধান করোনা ধান কই যে মাটির লোকে মিশে থাকবে হাতেলে নিচে হয়ে বলবার ভাই খালি হয়ে বলবা আর যদি কোনো গাছ এবছর তাও একটু কম এবছর খালি যে ভূমিকম্প একটু বেশি এর মধ্যে ধান কি ব্যক্তি নিয়ে যাবো বৃষ্টি নেন নাকি ওটা ওই যে ভিতরে সাদা একটা ইয়ে ওটা খাওয়া যায় তাই পানি হলি হ্যাঁ তাইলে দিও আমি খাওয়ানে হ্যাঁ তাইলে দিও আমার কয় কি রে বুঝাই কিনা চলে এই বেশে এগুলো এক জায়গায় চাষ করে এ কাঠা কাটা না ওই কাটার মধ্যে ফল তো কাঠা সবুজ কালারের হ্যাঁ 3 দেশে কাটা হবে ওই তো ঠিক আছে ওই ওটা ভাঙলে ভিতরে সাদা একটা ইয়ে হবে ওটাই খায় বাকি না খায় বলছে ঠিক আছে কাঠার তা ভাঙ্গ কেমনি রিজেক্টটা হিসাব দিয়ে ভাঙে আগুন দিয়ে ওই কাটা করে সুক্কা সুক্কা ও একেবারে শুয়েন না গা এটা যে যে বিল এলাকা ওই জায়গায় যে জায়গায় সবসময় জল থাকে ওইখানে চাষ করে কয় কি আমাকে জানলে তো ইউটিউবে পাইবে আমাকে জানলে তুমি সেগুলো কুড়াইবই ইউটিউবে পাইবে শাপলার ব্যবসা করে কত অগ্নাই ব্যবসা করবো যে বিলে যে ওয়ে থাকে বর্ষা মাসে বুঝাই এনে তাহলে আর কথা নেব 2 ডিসেম্বরের মতো না নাকি 1 ডিসেম্বর কাটতেই তোমার লাগবে একদিন কাটতেছে ধান দুই জনে মিলে কতক্ষণে শেষ হবে তার ঠিক কিন্তু এইটুক কাটতে নরমালি যদি জল না থাকতো তাহলে আধা ঘন্টা সর্বোচ্চ তাই না আধা ঘন্টা লাগবো 5 মিনিট 10 মিনিটে নন্দ তোমাকে খেত কাটলো চোখের সামনে শেষ অথচ এইটুক কাটতে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে তার মধ্যে ধান থেকে যাবে কোথাও তে কত দাম থাকবো এই জায়গাতে একটু বড় দেখা এই যে জায়গায় সামনে এই যে নিতে না আবার এই যে কত ভাঙ্গা ভাঙছে এই যে জায়গা তো নেই এই যে আগে কাটছে এই যে ঠিক আছে এই যে এন থেকে এই যে দেখাই যায় যে ধানের গাছ জ্বালাই নেই এইটুকু জায়গায় অবশিষ্ট আসাল কাটপা নাকি আর ওই যে ওগুলা সব কাইটা হলেছে আগে কত আগে নিছে এই যে গাছ জ্বালিয়ে গেছে আবার ফিরে ধান পাকছে
ফুইলা বেরিয়ে ফিরে পাকছে তাহলে কত সময় কতদিন আগে এটা নিছেল আর এখন এই যে এডি নিবে নিছে আমার ধান হয়ে গেছে গা। হ্যাঁ ওরি পাকছে বাবর ওই আবার পেক হবে। পাকছে ও তাহলে বুঝা কত আগে নিছে কাইটে আর এইটুকু কাটা আর নাই বৃষ্টির নিগে ওই এটুকু নিছে বৃষ্টির আগে এই ধান সুন্দরভাবে নিছি নিয়ে সিদ্ধও করছি এই ধান এই ক্ষেত্রে ওই যে দেখা যায় যে ওই ধান নাম কি ধান না? চাল খেয়ে ভাত খেয়ে আবার ওই কাটাইছে এনে এনে বোন চাল হলো জিরা শেল তাও ক্ষেত কাটা হয় নাই কৃষক সেরা কৃষক ক্ষেতের ধান কাইটা নিয়ে ভাত খাইয়ে আমার আইসে ধান কাটবার নিয়ে তাও ক্ষেত শেষ করে আর নেই বাহ, লাগতেছে না? বাতাসে নিয়ে যাবেন। হ্যাঁ বাতাস ছাড়ছে খুব তবে তখন তো কাজ কাম করবার দিকে কিন্তু এরপরে বিলে বেড়াইতে খুব মজা এই যে এরকম জলের মধ্যে সুন্দর হল রক্ত শাপলা সাদা শাপলা তারপরে বাতাস সন্ধ্যার পরে যে মজাটা লাগে মনে হয় না যে আর বাড়ি মুখে যাই মামার তো নাও রাখা কষ্ট হয়েছে দাঁড়াইছে বাসা দেশে হ্যাঁ আমার শুরু থেকে হ্যাঁ টানো নিছি গরম টরম কম থাকে ভালো লাগে ভাবতে তো রোদ নাকছে নাকি তা নাই এটা ঠান্ডা না কেমনে অন্তর খেত রয়েছে মেলা তে কি এর কাটা খালি নিয়ে যাবেন যে গোলাম লা কইরা মাছ কো মাছ দেখা মাছ আছে নিয়ে যাম মানে পাইছো না কো মাছ কি কি জালে ওই যে ওই চায়না জালে না ইয়ে ওই যে মাছ আরে না আর না নিব না ধরো পাগল না মাথা সুন্দর খারাপ মাছ হ্যাঁ ওই যে এই মলা দিলা না কি আছে রোহিঙ্গা মাছ আছে। না না নিম না হে মাথা খারাপ নিম না এই নিম না হ্যাঁ সুজন নেবে না 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 হ্যাঁ? মাছ দিনে খাইতে পারো না। কিনে নিয়ে যাও সমস্যা কি খেতে দেবে না এত পরিশ্রম করে মাছ হ্যাঁ তা ঠিক আছে। নেবে তো মামা সব কাটাকাটি ঝামেলা তো। মা কাটা ভুগিনা আমার। এটা নিম না তোর তো আসাল তাজা হ্যাঁ তাজা নিয়ে গেলাম। কত দিন না ওরে হচ্ছে এটি দিতে দৌড়ো। না মাঙ্গা খাবে না কত দিন না ওইটা কষ্ট করে মাছ হ্যাঁ। আর এরকম আমি দেখি। না এরকম ও যে সচল না ইয়ে জেরে লাগলো গাল। এটা এর বল গেছিল। কষ্ট করে চলো কত দিন না তাই কইলাম কেরা জারে দেহি। কত দিন না কই তো আছে হ্যাঁ এটা কি ওই ইয়ে জালে। ওই যে কি জানি চায়না জালে হ্যাঁ কত দিন দৌড়ো কি রা উঠে না 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 মাঙ্গা তো খাই না জীবন হবে আর না এই করে তুই হেল্প কর দাও। না ওই দিন চলি নিয়ে যাই নিয়ে আমি দিয়ে খালি আবার আবার তুমি কই না তুই আমি নাও না বড় দাম না গাড়ি দাম না। যাবি গে এটা দিলে পলিথিন নিতে যে এমনি নিম না পেঁয়া নিলে তেলে নিয়ে নেবে মামা নিল নিবে না আমরা নিলে না পছন্দ নাই অঙ্করম নিয়ে তুই খালি কর এই অন মাছ আমি কইছি তোরে টেহে নিম না মাছ তো। না 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 তুই খালি কত দিন না তুই আমার চাকে বের কিছু দিস। চা খাবে তো নিমু না আমি নিমু হে নিমু ওই তো হইলো আমি নিওয়ার হে নিওয়ার কি দাম বলো আমার বন্ধু আপনারা ওই চলো অনু বুঝিয়ে জাল জেরে নিয়ে গেল গুরবার ভালো হয়েছে নে ওই দেহি কেরা জারি তাই তো ভাবলাম আমার কাছে না আজকে আজকে হলো আমরা হইলো যে ইটি করবো তাহলে মাংস রান্না করবো না তাও সাউলে নিয়েছি না ওটা পাঁচশো খাওয়ার পরে একটু খেলে ভালো লাগবে হ্যাঁ ওই সব ঘুরবাজার ছিল যে উৎসব আছে না না কার ভাই ওই তিনশ পান নেই কেমন হলো ভুল কয়টা দেন না কই দেন আমি দিয়ে দিবি জানি আমাদের করে দেন কই দিলে ভালো ওরও আপনি হলো এর মামা আমারও মামা আমাদের না টাকা দেবেন লাগবে ওই তো কইলাম কি বললাম আমার চা খাওয়ার খেয়ে দিন মাছের খেয়ে দিন না মাছের দাম ঈদের মধ্যে আত্মীয় বাড়ি যাওয়া মানে এলো আগে একটু পরে নিয়ে যাই নেটে না জানি
উনি তাইতে যেতে গেল আর চুরি আছে আরো তুই না মাঝে ব্যস্ত কালকে পুজো দিবিতে রেঙ্গে দিয়ে তুই কয়টা জন্য এইখানে এই যে তার টাটকা নিয়ে নিয়ে যায় বাজারে খালি আর দেখা তার টানা এই তুমি গাও তাজা মাছ আমার কোনো তো তাজা মাছই যায় তাজা মাছ গেলে কি যায় তো সব দিক থেকে যায় বল মাছ অভাব নেই সবই অবিশ্বাস্য ব্যাপার খালি ইলিশ মাছটা তাজা না না সব মাছ তাজা আনে ওরা ঢাকাতেই এই নে টেংরা মাছ ওই যে আমি দেখছি পলিথিন বড় বড় পলিথিন মানে গাড়ির মধ্যে ই করে করে নেই ওইটা হলো আমার বোনের 350 থেকে 400 তাজা নরমাল তারপর এনে বোয়াল কিন্তু বাতাসও ছাড়ছে 700 গ্রাম এরকম কিন্তু 3 কেজির উপরে গেলে বোয়াল তার আবার দাম এ কদমা বাজারে এই জিনিসের দাম বেশি আবার লইয়েই না না মির্জাপুর বেশি মির্জাপুর কম কদমার চিতা আবার মির্জাপুর কম মাছটা একটু কম মনে হয় তাই লাগে মাছটা মনে হয় তাই লাগে করতে গেছে তাই করে কিনা যায় অনেক একটু কম হ্যাঁ জারাতে সকালবেলা জারা হয় না লোন দিতেছি সারাদিন আজকে অনেক সুন্দর রোদ গেল যে ধানগুলো সকালবেলা কাটছে বা আগেও যেগুলো কাটা ছিল সব এই যে শুকিয়ে গেছে আর মেশিনে মারাই করে বানাইছি তাতে ভালোই সুন্দরভাবে ধানগুলো পোরবান হয়েছে তো আজকে সারাদিন এই কাজটাই করলাম জলের সাথে পাল্লা দেয় এই যে জল এই যে। মানে কিনার পর্যন্ত হয়ে গেছে জল আর বেশি দেরি নেই 2-1 দিনের মধ্যেই উঠে যাব যদি বৃষ্টি না থাকে আর যদি বৃষ্টি থাকে তাহলে তো রাত পহাইলে ঘুমু হ্যাঁ এগুলা মারাই করে রাখবো এটি হুক না এটি আর ওই যে কবেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে তো রাত পহাইলে দেখুন খালি তলাইছে আর বৃষ্টি না হইলে আবার থাকবো আরো 2 দিন একটু একটু করে জল বার বানাইছে তো কালকে তো ধান শেষ দিতে পারিনি মারাই করে সন্ধ্যা হয়ে গেছিল রাত পর্যন্ত কাম করছি তারপরে আজকে যখন দুপুরবেলা সকালবেলা অবশ্য বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পরে ভালোই রোদ উঠছে একেবারে একতলা রোদ যেটা কই একেবারে কোনো শব্দ হ্যাঁ ছাতি ফুটে এই রয়েছে আজকে মানে আজকে রোদ্রে থাকা কষ্ট কিন্তু সময় আর এ রোদ উঠলো আজকে হয়তো আর শেষ সময় আজকে হয়তো ক্যালকাতুরি এই জায়গায় আর কাজ করানো যাবে না এই যে দেখে মনে হয় আহি তোমার কাছে আহি রাখো এই বাচ্চাটি জায়গা ওই যে বড় দিন জায়গা বড়টা আবার এখানে ঠুকরাই মেরে হালাই যদি এনে সের দিছি খেবেন নিকে খেবেন নিছি সুন্দর
তো কথা হইলো যেটা কমেনছিলাম, আমরা যে কাজ গুনে করবান হয়েছি এখন দেখি এত সুন্দর মনে হয়, সবাই কমেন হয়েছে কি তোরা মনে হয় যে এই বাস পানাইছে, মনে হয় যে বিছরাটা আমাকে কাজ করার জায়গাটা ভেসে পানিছে আর চারপাশে জল খালি, দেখি এত সুন্দর মনে হয় কিন্তু কাজ করাটা কষ্ট। মানে চারপাশ দিয়ে আস্তে আস্তে করে জল উঠে যাবে, আবার ভেঞ্চ আবার খারাপ, এটা মনে হয় আশা আনে তাই তো যে মারবার আহি। তো এমনিতে জায়গাটা বেশ সুন্দর হয়েছে কিন্তু কাজ করাটা কঠিন। এটাই যা যা আমকি যা তো মেরা লাগবো ঠোকর দিয়ে, যা আমকি যা 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 যা। হ্যাঁ কি শেষ হইলো না যায় না তুমি কি আছে কোন আই বুঝে জায়গা ওটি নাকি ওটাই হ্যাঁ ঠুকায়, হ্যাঁ এনে আছি সমস্যা নেই। এই না আর একটু সময় থাকবো জামগা, তারপরে উঠি আলাম, ওরা হে বেশি সময় থাকা পারবো না। আরে আনমু আনি, এই যে মেয়ে এলো এই দুপুরের রোদ্রের মধ্যে আম ঘামাছি খাই বেড়েছি, তাই খালি ডাক নইছে আমারে। শান্তি মায়ের রাতের জিনিস খেলে শান্তি তো। ত্বকে দেহের ক্লান্তি ঘাম সব দূরে যাবে না। হ্যাঁ মায়ের হাতের ঘামাচি বলে কথা। হ্যাঁ যত্ন করে, হ্যাঁ যত্ন করে খাইও গেল এখানে, আমরা তো খালি সারাদিন খালি কামই করে। সন্তানের বট গাছ আর আজকে আমার মায়ের বট গাছের নাম ছায়া দেওয়া রয়েছে। তোমার মায়ের বট গাছের ছায়া বানাইছে গো, এটাই তো মায়ের ছায়া, বাস্তবতা চিত্র। এটাই তো। যাই হোক এই যে শেষ গামাছি রে স্বাদ হয়েছে, আমাকেও খাওয়াইছি, তুমি একা খাও নেই, আমি বেতে যে খেয়েছি। এত রোদ্রের মধ্যে মানে এমন খারাপ নাকছাল, অসহ্য হয়ে গেছিলাম রোদ্রে। পরে উনি রে কইলাম উনি যাইব না থাক গিয়া, আমি যাই একটু জিরিয়ে আইলাম, জিরিয়ে হ্যাঁ কইলাম যে আশের বাচ্চাটিরে যে গরম পড়ছে। হ্যাঁ কয় কি ফ্যানের বাতাসে তো শোনা যায় নাই, তাহলে ওই যে ওই ওই ইয়ে দি ওখানে উল্টিয়া দিই গিয়া ধরুন ওটি দিয়েছো না, ওইটি দিয়েছো ও তুই তো দিস না, গরুর আবার খাওয়াইলাম কুড়া টুড়া দিয়াইলাম। মেশিনে ধরবা আবার নাকি? একবারে হ্যাঁ